আজকে একটা রেসিপি নিয়ে আসছি। রেসিপিটা হলো চিকেনের রেসিপি। আসসালামু আলাইকুম, সবাই কেমন আছেন? আপনাদের সাথে আছি আমি মাম্মি ঘরোয়া ব্লগ। দূরে এবং কাছে আমার প্রাণপ্রিয় ভাই ও বোনেরা, আপুরা, বন্ধুরা, যে যেখানে আছেন আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং নিরাপদে আছেন। আপনাদের ছোট বড় সবার দোয়ায় এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ আমি আমার ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো আছি। তা আজকে চিকেনের রেসিপিটা মানে একদম নর্মালিভাবে চিকেনের রেসিপিটা করলাম নতুন আলু দিয়ে। আর নতুন আলু তো এখন বলতে প্রায় পুরানের ধারা ধারা হয়ে গেছে। আর এই রেসিপিটা আমার অনেক দিনকার আগের রেসিপি, তাই আজকে আমি বয়স দিলাম। কারণ হচ্ছে এই রেসিপিটা করার সময় আমি ভয়েস দিই না, আর আমি তো জানেন যে পরে ভয়েস দিই। এই তো আদা রসুন পেঁয়াজ মশলা সব কিছু এখন আমি অনবরত নেড়ে চেড়ে কষায় নিতেছি। আগে আমি পেঁয়াজটা বাদামি কালার করে ভেজে নিলাম, আর তারপরে আদা রসুনের পেস্টটা দিয়ে দিলাম। কারণ হচ্ছে আদা রসুনটা একটু বেশি দিচ্ছি, আজকে গোশটা অনেক বেশি গোছ নিচ্ছি। কারণ যেহেতু গ্যাস থাকে না, একবেলা রান্না করে তো তিন বেলা অটোমেটিক খেতেই হয়। গ্যাসের তো সমস্যা সবাই জানেন, আর সব জায়গায় এখন গ্যাসের সমস্যা। আর আমি একা বললে তো আর হবে না, তাই না? তাই সেই জন্য কারেন্টের চুলায় ইলেকট্রিক চুলায় রান্না করতেছি। তাই বারে বারে কি রান্না করাটা সম্ভব হয় বলেন তো? এটা তো কখনো সম্ভব হয় না যে বারে বারে রান্না করবো। তিন বেলা একদম নতুন নতুন করে রান্না করে খাবো, আর টাটকা টাটকা খাবো, ভাগ্যে নাই। আমরা শহরে থেকে এত কষ্ট করি, তার সে থেকে মনে হয় আমাদের গ্রামের বাড়িতে যাওয়া দরকার বা চলে যাওয়া দরকার। কারণ হচ্ছে গ্রামের বাড়ি রান্না করা, এই মাটির চুলায় রান্না করার মজাটাই আলাদা। আর গ্রামের বাড়ির যখন তখন চুলার ধারে যাওয়া যায়, লাড়কি থাকলেই হয়, চুলার ধারে যখন তখন যাওয়া যায়। আর গ্রামের বাড়ি কিন্তু সিলিন্ডার ব্যবহার করি, আর আমি তো এখানে সিলিন্ডার ব্যবহার করি না, সেজন্য আমার অনেকটা কষ্ট হয়। আর এই তো আদা রসুন পেস্টগুলো ভালো করে ভেজে নিলাম। কারণ হচ্ছে ভালো করে ভেজে নিলে আর রান্নাটা আর খাওয়াটা বেশ মজাই হয়। তাই এখন ভেজে নিয়ে তারপরে দিয়ে দিলাম মরিচের গুঁড়া। আর মরিচের গুঁড়াটা অনেকক্ষণ করে মশলার ভিতরে ভেজে নিতে হয়। ভেজে নিলে কি হয় জানেন, মরিচের গন্ধটা থাকে না। তারপরে দিয়ে দিলাম হলুদের গুঁড়া। হলুদের গুঁড়ার পরে দিয়ে দিলাম একটু পানি। পানিটা দিয়ে তারপরে এটারে মশলাটা ভালো করে কষায় নিব। ভালো মশলা যত ভালো করে কষাবেন ততই মানে যে কোনো রান্নাটা করবেন খেতে ভীষণ ভালো লাগবে। তারপরে দিয়ে দিলাম আমি টমেটোটা অফ ক্যামেরায় দিয়ে দিলাম। আর এই তো এখন তো দেখতেই পাচ্ছেন টমেটোটা যে দিচ্ছি। আর টমেটোটা আজকে একটু কাঁচা কাঁচা ছিল, কালারটা কিন্তু ছিল না। আর কালারওয়ালা টমেটো দিলে মানে লাল টকটকা পাকনা টমেটো দিলে কিন্তু সেই তরকারিটা কালারটা দেখতে সেই সুন্দর লাগে, আর খেতেও বেশ মজা লাগে। তাই বন্ধুরা, এই দিয়ে আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই একটি করে লাইক দিয়ে দিবেন। লাইক দিয়ে ভিডিও দেখলে আর একটি লাইকে কিন্তু আমার ভিডিওটা অনেক দূরে এগিয়ে নেব। আর জানেন তো, আর সবাই ভিডিও একটু শেয়ার করে দিবেন, একটু শেয়ার করার চেষ্টা করবেন। আমার মনে হয় আমার বন্ধুরা ভিডিওগুলো শেয়ার করেন না, শেয়ার করলে অবশ্যই আরও সামনে এগিয়ে যেতে পারতাম। তারপরে শুক্র আলহামদুলিল্লাহ আপনাদের ভালোবাসা আমি যতটুকু এগিয়ে আসছি, আল্লাহর কাছে লাখো শুকরিয়া আদায় করি। এই তো দেখেন আমি গোছগুলা দিয়ে দিলাম, দিয়ে একটা ডাকনা দিয়ে ঢেকে দিলাম। গোছগুলা ভালো করে কষে নিব। আর এখনকার আলু তো বেশিক্ষণ সিদ্ধ করতে লাগে না, একদম সিদ্ধ হয়ে যায়, দুইটা বলক আসলে সিদ্ধ হয়ে যায়। আর এখন আমি গোছগুলা ভালো করে অনবরত নেড়ে চেড়ে কষায় নিচ্ছি। গোছের ভিতরে কোনো পানি দিইনি, পানিটা মানে গোছ থেকে আসছে। আর যে টমেটো দিলে বিশেষ করে অতটা কষানোর সময় দেওয়া লাগে না। আর এখন আমি আলুটা দিব, আর আমি কিন্তু আলুটা বেশি দিচ্ছি। কারণ হচ্ছে কি জানেন, আমার বাসায় দুইজন আলু পোকা মানুষ আছে। মানে তারা দুজন আলুরে এত পছন্দ করে যা বলার মতন না। সে অন্য কোনো সবজি খাবে না, শুধু আলু আর আলু, মানে কোনো তেমন একটা শাকও খাবে না। আর দেখা গেছে যেমন কোনো সবজি ফুলকপি সিম এগুলো খাবে না। আর এই তো আমার জিরাটা দিতে ভুলে যাচ্ছি, তাই আমি এখন জিরাটা দিয়ে দিলাম, জিরার গুঁড়াটা দিয়ে দিলাম। কিন্তু আমি যখন গোশটা কষাই নিই তখন এই জিরাটা দিয়ে দিই, আজকে দিতে ভুলে গেছিলাম, তাই এখন আবার একটু দিয়ে দিলাম।
সে ও সে ফুলকপি খাবে না, সিম খাবে না, মূলা খাবে না, তারপরে মানে তরকারি বলতে কিছুই খাবে না, শুধু আলুটাই খাবে। তার জন্য আলুটা দিয়ে দিচ্ছি। আর দেখাচ্ছে 2 বেলা তরকারি দিয়ে ভাত খাইলে আরেক বেলা কিন্তু এই আলু দিয়ে আবার গোশ দিয়ে রুটি দিয়ে খাওয়া হয় সকালবেলা। বিশেষ করে সকালবেলা আমার মেয়ের এই যে রুটিটাই খাওয়া হয়। ও 2 বেলায় রুটি খায়, কোনো দিন 2 বেলা রুটি খায়, কোনো দিন 1 বেলা রুটি খায়, কোনো দিন 2 বেলা ভাত খায়, এরকম আর কি। আর বিশেষ করে চেষ্টা করে সবসময় আমার মেয়ে 1 বেলা ভাত খাওয়ার চেষ্টা করে, সে 2-3 বেলা ভাত খায় না। সে ডক্টর মানে নিষেধ করছিল 3 বেলা ভাত খাওয়ার জন্য, তার একটু ওয়েটটা বেশি বেড়ে গেছিল। আর এই তো দেখেন যে আলুটা সিদ্ধ হয় না, তার জন্য তো একটু পানি দিতেই হবে, পানি না দিলে তো আলুটা সিদ্ধ হবে না। আর এই তো আমি একটু পরিমাণ মতো পানি দিয়ে দিলাম, পানির যতটুকু পানি লাগবে অতটুকু পানি দিয়ে দিলাম আলুটা সিদ্ধ হওয়ার জন্য। তো অলরেডি কিন্তু দেখা যাচ্ছে আমার রান্নাটা প্রায় হওয়ার কাছাকাছি হয়ে গেছে। এখন ভালো করে একটু অনর্গল নেড়ে চেড়ে তারপরে ঢাকনার সাহায্যে ঢেকে রেখে আমার রেসিপিটা রান্না করে নিতে হবে। আর একটু হালকা ঝোল ঝোল রাখবো। আর কেন ঝোল ঝোল রাখবো, কিন্তু আলুটা না ঝোলটা টেনে ফেলে, তাই আবারও দ্বিতীয়বার জাল দেওয়া যায় না। আর এটা তো একবার গরমে খাওয়া যায় না, যে আরেকবারও তো গরম করতে হয়, করে নিতে হয়, তাই আর কি। আর এই তো আমার বন্ধুরা, এই শীতে আসলে যে কতটা কষ্ট জানেন, যেই ঠান্ডা পড়েছিল, এখন তো আলহামদুলিল্লাহ আজকে 2 দিন ঠান্ডাটা কমে গেছে। তাই যখন ঠান্ডা বেশি পড়ছে তখন যে আমার যে কষ্ট হয়েছে, 1 সপ্তাহ পর্যন্ত আমার ইলেকট্রিক চুলাটা নষ্ট হয়ে গেছে বলতে উপরের কাচটা ভেঙে গেছে। তাই আর কি আমি আজকে 1 সপ্তাহ দিয়েছি এটা ঠিক করতে, কিন্তু হয় না। সেই রাত্র 3টা বাজে উঠে রান্না করি, সারাদিন এই ঠান্ডায় খাই, কী করবো বলেন? তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।